টুগেদার অন ট্যুরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সপ্তাহান্তের শেষে মানে আজ রবিবার, সাধারণত আমরা সপ্তাহে শনি রবিবারটাই আমরা সময় পাই আমাদের যাবতীয় জিনিসপত্র কেনাকাটি, বাজারহাট এইসব করার। তো গতকাল ছিল শনিবার, আজ রবিবার। তো শনিবারেই আমরা আমাদের সমস্ত যাবতীয় কেনাকাটি, বাজারহাট, দোকান সমস্ত কিছু কমপ্লিট করে আমরা কালকেই চলে এসেছিলাম। তো কালকে আর সেরকমভাবে কোথাও বেরোনো হয়নি বা বেরোনোর কোনো আমরা সুযোগও পাইনি, কেন অনেকটাই সময় কেটে গেছিলো এই বাজারহাট করতে। স্বভাবত এখানে আমরা ইন্ডিয়ান মার্কেটে যাই, ইন্ডিয়ান মার্কেটে আমরা মাসে হয়তো একবারই যাই। তো সেখান থেকে আমাদের সমস্ত বাজার হাট, তারপরে হচ্ছে মশলাপাতি সমস্ত আমরা ইন্ডিয়ান মার্কেট থেকেই কিনি, কারণ এখানে তো আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস বা মশলাপাতি, তেল, সেগুলো তার এখানকার মলে বা এখানকার দোকানে কিনতে পাওয়া যায় না। তো তার জন্যই আমাদের ইন্ডিয়া মার্কেটে যেতে হয়। তো কালকে এই জিনিসটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আজকে রবিবার, সকাল থেকে বাড়িতে বসেই আছি। আর আজকের ওয়েদারটাও ঠিক একটু ওভারকাস্ট ওয়েদার, কেমন একটা মন খারাপ ওয়েদার। তো যেহেতু আজকে বেরোনোর মতো তেমন কোনো প্ল্যানও নেই আর তেমন কোনো প্ল্যান ছিলও না, তো বাড়িতে বসে বসে আমরা দুজনেই খুব বোর হচ্ছিলাম। তো আমরা ভাবলাম যে বাড়িতে বসে বসে বোর না হয়ে একটু কোথাও বেরিয়েই পড়া যাক। তো কোথায় বেরোবো সেই জিনিসটাও ভাবছিলাম। তো ভাবতে গাড়ির চাবিটা জাস্ট নিয়ে গাড়িতে লাগিয়ে আমরা জাস্ট আজকে বেরিয়ে পড়েছি এমনি রাস্তা ঘুরতে। আমাদের আজকে তেমন কোনো ফিক্স কোনো ডেস্টিনেশন নেই, কোথায় যাব তাও আমরা জানি না। শুধু এই রাস্তা, আর এখানকার রাস্তা অপূর্ব। এখানকার রাস্তায় না আছে কোনো খানাখন্দ, আর চারিদিকের পরিবেশও খুবই সুন্দর। আর স্পেশালি যদি আমি বলি, যদি কেপটাউনের ভৌগোলিক অবস্থানটা আপনারা দেখেন বা যদি আমি বলি, তো কেপটাউন স্বভাবত একটা ভ্যালির ওপর অবস্থিত। মানে কেপটাউনের চারিদিকে পাহাড়, ছোট বড় অনেক পাহাড়, আর ঠিক এই পাহাড়ের মিডিলে এই কেপটাউন শহরটা। এটা পুরো একটা ভ্যালি, তার মিডিলে এই কেপটাউন শহরটা রয়েছে। তো চারপাশে প্রচুর পাহাড় রয়েছে, আর এইসব পাহাড়গুলোতে প্রচুর ওয়াইন ফার্ম রয়েছে। তো আমরা যেখানে থাকি তার পাশেই একটা পাহাড় বা একটা ভ্যালি রয়েছে, যেটার নাম হচ্ছে ডারবান ভ্যালি হিলস। তো এই ডারবান ভ্যালি হিলস খুবই সুন্দর। আর এখন বর্ষাকালে বর্ষার জল পড়ে পাহাড় পুরো একদম সবুজে সবুজ। আমি আজকে জানি না আমার ভিডিওতে আজকে কতটা ভালো এই জিনিসটা আমি দেখাতে পারবো, কেন দেখতেই পাচ্ছেন আজকে ওভারকাস্ট ওয়েদার, আকাশ পুরো মেঘলা হয়ে আছে। তো জানি না যে ছবি কতটা ভালো আসবে। তো গাড়ি নিয়ে বেরিয়ে আমরা এটাই ভাবলাম আজকে ডারবান ভ্যালির দিকেই যাওয়া যাক। ওদিকে রাস্তাঘাট খুবই সুন্দর, মানে একদম সিনিক বিউটি। আর যে রাস্তাটা দিয়ে আমরা যাবো, যেটা আমি এখন বেরিয়ে প্ল্যান করলাম যে রাস্তা দিয়ে আমরা যাব, সেই রাস্তাটাও খুবই সুন্দর, একদম পাহাড়ের ভ্যালির মিডিল দিয়ে আমরা যাব। তো সেই অভিজ্ঞতাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে তেমন কোনো জায়গার ব্লগ বা তেমন কোনো কিছু দেখানোর নেই। এই রাস্তা আর এই রাস্তার এক্সপিরিয়েন্স, এই ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্সই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর চলুন সামনের দিকে যাই। আমরা ডারবান ভ্যালির প্রায় সামনেই চলে এসেছি। এখান থেকে ডান দিকে দেখলেই আমরা ডারবান ভ্যালির রাস্তা ধরবার পাশেই দেখা যাচ্ছে পাহাড়টা। তো এই দিকেই যাব, ডান দিকেই যাব। চলুন আপনাদের সাথে আজকে আমার ড্রাইভের পুরো অভিজ্ঞতা শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখবেন, ভালো লাগবে। আমরা এখন যে ভ্যালিটার কথা আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে বললাম, সেই ডারবান ভ্যালি হিলস, আমরা অ্যাকচুয়ালি এখানে চলে এসেছি। আর আমার রাস্তার দুধারেই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ভ্যালি। অ্যাকচুয়ালি এই যে ভ্যালিগুলো দেখা যাচ্ছে ঠিক আমার বাঁ দিকেই রয়েছে এখানে একটা ভ্যালি। সরি, ভ্যালিটা বলা ভুল, এটা একটা ওয়াইন ফার্ম। তো এই যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো সব গ্রেপস, মানে আঙুর। এখানে পুরো
আঙুরের ফার্মিং হয়। এখন এই মুহূর্তে আঙুরের সিজন নয়, কারণ এখন শীতকাল চলছে। তো আঙুরের সিজনটা এখানে এই কেপটাউন সাউথ আফ্রিকায় শুরু হয় মেনলি সেপ্টেম্বর থেকে, সেপ্টেম্বর টু ফেব্রুয়ারি। এই পুরো টাইমটা এখানে আঙুরের সিজন চলে, গ্রেপসের সিজন চলে। তখন এখানে অ্যাকচুয়ালি গরমকাল চলে, এখন তো চলছে শীতকাল। তো আর এখানে প্রচুর প্রচুর এরকম ওয়াইন ফার্ম আছে, আর এখানে বিঘাকে বিঘা জমি এইরকম আঙুর চাষ হয়। আর সেই আঙুর দিয়ে এখানে প্রচুর ওয়াইন প্রডিউসড হয়, এবং সেটা দেশ বিদেশে সব জায়গায় এখান থেকে ইম্পোর্ট করা হয়। আর সাউথ আফ্রিকার যেটা লোকাল কালচার, যেটা আমরা দেখেছি, এখানকার লোকাল কালচারে ওয়াইন জিনিসটা খুব প্রচলিত। এরা খুব ওয়াইন খেতে ভালোবাসে, মানে ওয়াইন পান করতে ভালোবাসে, যেটাই যাই বলা হোক। তো এখানে প্রচুর ওয়াইন ফার্ম রয়েছে। আর এখানে এই কেপটাউনে বা সাউথ আফ্রিকা, পুরো সাউথ আফ্রিকায় ওয়াইনের চাহিদাটা প্রচুর। আর এখানকার লোকজন মানে কেউ কেউ তো ওয়াইনের প্রতি এতই ভালোবাসা, তারা তাদের বাড়িতে ওয়াইনের কত রকমের বোতল আর কত রকমের কালেকশন তারা তাদের বাড়িতে করে রেখেছে। তো এই জিনিসটা এখানে, এই ওয়াইন জিনিসটা এখানে খুব প্রচলিত। আর তার জন্য এখানে প্রচুর ওয়াইন ফার্ম রয়েছে, প্রচুর। আমি যে অ্যাকচুয়ালি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তার দুদিকেই আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়। তো এই পাহাড়ের মিডিলেই সব ওয়াইন ফার্মগুলো রয়েছে। আর কেপটাউনের ওয়েদারটা যেহেতু ওয়াইন বা গ্রেপসের জন্য একদম উপযুক্ত, তো এখানে প্রচুর ওয়াইন ফার্ম রয়েছে। আমি সামনেও দেখাবো, সামনেও আরো অনেক বড় বড় ওয়াইন ফার্ম রয়েছে। আমি যে একটু আগেই আপনাদেরকে যে গ্রেপসের ফার্মিংয়ের ব্যাপারে বলছিলাম, তো এইটাই হচ্ছে সেই একটা ওয়াইন ফার্ম যেখানে এরকমভাবে গ্রেপসের গাছগুলো লাগানো রয়েছে। এখন দেখা যাচ্ছে এই গাছগুলোতে কোনো পাতা বা ফল কিছুই নেই। এর মেন কারণটাই হচ্ছে যে এখন এখানে শীতকাল চলছে। তো এই সময়টা আবার শুরু হবে সেপ্টেম্বর থেকে। তখন এই গাছগুলো পুরো সবুজে সবুজ হয়ে যাবে, আর প্রচুর আঙুর এইসব জায়গা থেকে হয়, যেগুলো পুরোপুরি ব্যবহৃত হয় ওয়াইন তৈরির জন্য। আর এখানে প্রচুর রকমের ওয়াইন পাওয়া যায়। অ্যাকচুয়ালি এই ওয়াইন ফার্ম নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, যেটা এখানকার একটা খুব বড় ওয়াইন ফার্ম। তো সেদিন আমি চলে গেছিলাম একটা অ্যাকচুয়ালি বৃষ্টির দিনে, তা আমি পুরো ওয়াইন ফার্মটাকে খুব ভালো করে ঘুরিয়ে দেখাতে পারিনি। আমার ইচ্ছা আছে আবার এর পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি আরও একটা অন্য ওয়াইন ফার্ম দেখাবো, সেখানে কি কি আছে না আছে সব কিছু ঘুরিয়ে দেখাবো। আর এখানে প্রচুর প্রচুর ওয়াইন ফার্ম রয়েছে। তো এখানে স্টেলেনব্রস এবং ফ্রানসুক বলে দুটো টাউন আছে। এই দুটো টাউনই বিখ্যাত ওয়াইনের জন্য। মানে এই জায়গাটা তো মানে আছে প্রচুর ওয়াইন ফার্ম, বাট ওই জায়গাটা টোটালি ওয়াইনের জন্য বিখ্যাত। ওটাকে অ্যাকচুয়ালি ওয়াইন ল্যান্ড বলে সাউথ আফ্রিকার। ওখানে শুধুই ওয়াইন ফার্ম, আর আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু আঙুরের চাষ হচ্ছে। শুধু আঙুর নয়, এখানে কমলা লেবু, তার সাথে হচ্ছে আপেল এবং প্রচুর পরিমাণে চেরি, আর তার সাথে স্ট্রবেরি, এইসবেরও ফার্মিং এখানে হয়। এইখানে তার সাথে সাথে প্রচুর অলিভের চাষ হয়, এবং সেই অলিভ থেকে প্রচুর পরিমাণে অলিভ অয়েল এরা তৈরি করে। আর এখানে এই অলিভ অয়েলের প্রচলনটাও খুব বেশি, মানুষজন অলিভ অয়েল খুবই পছন্দ করে এখানে। আর এই যেসব অলিভ অয়েলগুলো এখানে তৈরি হয় সেগুলো বাইরে বিদেশে বিভিন্ন জায়গায় এখান থেকে এক্সপোর্ট করা হয়। তো এই জিনিসগুলো এখানে খুবই প্রচলিত। আমরা এখন একদম ডারবান ভ্যালি, যে ডারবান ভ্যালির কথা আমি বলছিলাম, সেই ডারবান ভ্যালির মিডিল দিয়ে যাচ্ছি। আর চারিদিকে দেখুন কত সুন্দর সুন্দর বাড়ি। সব থেকে যে জিনিসটা আমার এখানে খুব ভালো লাগে সেই হচ্ছে এখানকার রাস্তাঘাট। এখানকার রাস্তাঘাট প্লাস এখানকার বাড়ি ঘরদোরগুলো, যেগুলো কত সুন্দরভাবে ওয়েল অর্গানাইজভাবে বানানো। আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে, বা যে জিনিসটা আমি লক্ষ্য করেছি এখানকার রাস্তাঘাটে ঘুরে, এখানে যে বাড়িগুলো সেগুলো এক প্যাটার্নের হয়, আর যে বাড়ির রং সেই রংগুলো একই কালারের হয়। যদি আমি জানি না আপনারা কতটা ভালো বুঝতে পারছেন, পাশে এখানে প্রচুর বাড়িঘরদোর রয়েছে, বা আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার বাঁ দিক ডান দিক, অ্যাকচুয়ালি এটা আমরা একটা লোকালিটির মধ্যে দিয়ে যাচ্ছি। তো এর দুধারেই প্রচুর বাড়িঘরদোর রয়েছে। বাট এই বাড়িঘরদোরগুলো দেখুন এত সুন্দর, আর এখানকার পরিবেশটা এত সুন্দর, আর বাড়িগুলো এত সুন্দরভাবে কালার করা, আর প্রতিটা বাড়ি একদম একই ঢাঁচের, মানে একই রকমের।
তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে এখানকার রাস্তাঘাট। তো যেটা আমি আমার ভিডিও শুরুতেই বলেছিলাম, আজকে আমাদের কোনো ডেস্টিনেশন নেই, কোনো ঠিক কোথায় যাব আপনাদের ঠিক নেই। তো এই রাস্তা দিয়ে গাড়ি চালাতেই একটা অন্যরকম অনুভূতি হয়, মনে হয় যেন গাড়ি চালিয়েই যাই যেন রাস্তা যেন শেষ না হয়। তো সেই রকমই একটা এলাকা দিয়ে এখন আমরা যাচ্ছি। এই এলাকায় আমরা আগে কোনোদিন আসিনি, বাট এই এলাকাটা দেখে বা এই চারপাশের পরিবেশ দেখে খুবই ভালো লাগছে। আর সামনে আবার আমি দেখতে পাচ্ছি ভ্যালি স্টার্ট হয়ে গেছে, দূরেই দেখা যাচ্ছে ভ্যালি। মেনলি এই রাস্তাটা ওই সামনের ভ্যালির দিকেই যাচ্ছে। তো দেখি সামনের দিকে এগোই, দেখি কোন দিকে আমরা যাই আজকে। এইখানে প্রতিটা মোড়ে পুরো চারিদিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর চারিদিকটা অসম্ভব সুন্দর, অসম্ভব সবুজ। আজকে যদি সূর্য যদি এইরকম ওয়েদার না থাকতো, যদি একদম ক্লিয়ার আকাশ থাকতো, তাহলে আমি আপনাদের আরও ভালোভাবে দেখাতে পারতাম। জানি না কতটা ভালো ভিডিও এখানে আসছে, বাট প্রতিটা মোড়ে এই জায়গার সৌন্দর্য চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমার এখন চারদিকে শুধু সবুজ আর সবুজ। আর সামনে দেখুন, আপনাদের জন্য একটা সুন্দর জিনিস দেখুন, সামনের ভ্যালিটা। এখানে রাস্তার পাশে কোথাও দাঁড়ানোর জায়গা নেই, নাহলে আমি অবশ্যই এখানে দাঁড়াতাম। এখানে দাঁড়িয়ে থাকলেই পুরো একটা দিন কেটে যায়। দেখুন সামনেটা কত সুন্দর, আর পুরো ভ্যালিটা এখান থেকে, পুরো ভ্যালির একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে। পুরো ভ্যালিটা এখান থেকে ওপেন হয়ে গেছে। আর এই পুরোটাই হচ্ছে এটা ফার্ম। এটা কিসের ফার্ম আমি জানি না, আর পুরো সবুজে সবুজ। এইখানে রাস্তার আশেপাশে কোনো দাঁড়ানোর জায়গা নেই, এখানে আপনি অ্যাকচুয়ালি দাঁড়াতে পারেন না। তো আমরা ওই জন্য এখানে কোনো জায়গায় দাঁড়াতে পারছি না। আমাদের খুব ইচ্ছা করছে এখানে কোনো একটা জায়গায় গাড়িটা সাইড করে দাঁড়িয়ে খানিকক্ষণ দাঁড়ানোর, আর এই প্রকৃতি, এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করার, কিন্তু সেটা আমরা পারছি না। কারণ এখানে কোথাও দাঁড়ানোর জায়গা নেই, আর এখানে দাঁড়ানো যায় না অ্যাকচুয়ালি। এখানে যদি আমরা দাঁড়াই আমাদের ফাইন হয়ে যেতে পারে। তো রাস্তার পাশে আর সেভাবে এই রাস্তাতে কোনো দোকানপাটও নেই বা কোনো রেস্তোরাঁও নেই যে যেখানে একটু দাঁড়িয়ে আমরা খানিকক্ষণ দাঁড়াবো। তো সেরকমও কোনো সুযোগ এখানে নেই। তো সেই জন্যই আমরা দাঁড়াতে পারছি না। আর সামনে এখান থেকে দূরে দেখা যাচ্ছে টেবিল মাউন্টেন, আর সামনে ওখানে সর্ষে ফুলের মেবি চাষ হয়েছে। জায়গাটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে। তো এত সুন্দর একটা ভ্যালি, এত সুন্দর একটা পরিবেশ, সত্যি এখান থেকে যেতে ইচ্ছা করছে না। বাট আমরা এই রাস্তা ধরে এগোচ্ছি, দেখি রাস্তা কত দূর যাই বা কোথায় আমরা গিয়ে উঠি। আর আমার চারপাশে এখনো এই ভ্যালিটাই চলছে, ডারবার ভ্যালি, যেটা আমি বলছিলাম, সেই ভ্যালি এখনো চারপাশেই চলছে। আর আমরা অনেকটাই ওপরে রয়েছি। অ্যাকচুয়ালি এই রাস্তাটা দিয়ে যাচ্ছি যখন, একবার ওপরে উঠছি, একবার নিচে নামছি, আবার একবার ওপরে উঠছি। তো এটা একটা অসাধারণ অনুভূতি। আমরা অ্যাকচুয়ালি ঘুরতে ঘুরতে, ভিডিওর শুরুতেই আমরা যে রাস্তা দিয়ে শুরু করেছিলাম আমাদের জার্নি, আমরা আবার এই ভ্যালির মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে আবার ঠিক সেই রাস্তাতেই এসে উঠলাম। এই যে সিগন্যালটা দেখা যাচ্ছে, আমরা এই সিগন্যালেই একটু আগে এসে দাঁড়িয়েছিলাম, আর যেখান থেকে অ্যাকচুয়ালি এই ভ্যালিটা স্টার্ট হয়েছিল। আর আমার ঠিক বাঁদিকেই রয়েছে ডারবান ভ্যালি হিলস ওয়াইন ফার্ম। তো ওদিকে আমরা যাচ্ছি না। তো আমরা আবার যেখান থেকে আমরা শুরু করেছিলাম আবার সেই রাস্তাতেই
উঠে এলাম। অ্যাকচুয়ালি এই ভ্যালিটা অনেক বড়, আর এই ভ্যালিটা অ্যাকচুয়ালি প্রাইভেট প্রপার্টি, প্রচুর প্রাইভেট প্রপার্টি রয়েছে। মানে এখানকার যারা বড় বড় যারা ফার্মার, তারা এইসব জায়গাগুলো এদের অধীনে, আর এখানে এরা সমস্ত চাষ করে। আর তাছাড়াও এখানে প্রচুর বড় বড় ওয়াইন ফার্ম রয়েছে, সেই ওয়াইন ফার্মগুলো এরা সমস্ত কিছু দেখাশোনা করে। তো সব জায়গায় অ্যাকচুয়ালি যাওয়া যায় না। তো এই ওয়াইন ফার্মগুলো যদি ভিজিট করতে হয়, বা এই ওয়াইন ফার্মে এনারা কীভাবে ওয়াইন বানায় বা কীভাবে স্টোর করে, এই সমস্ত জিনিসগুলো যদি দেখতে হয়, তাহলে আগে থাকতে আস্তে আস্তে আমরা আবার বাড়ির পথ ধরে নিয়েছি। প্রায় 2 ঘন্টা হয়ে গেল আমরা এরমভাবে রাস্তায় ঘুরছি, ড্রাইভই করে যাচ্ছি। রাস্তায় কোথাতেও আমরা দাঁড়াইনি, কারণ এখানে যে ভ্যালিতে গেছিলাম সেখানে ওয়াইন ফার্ম ছাড়া আর কিছুই ছিল না। আর যেহেতু আমরা কোনো রকম বুকিং করে আসিনি, তো আমরা ঢুকতেও পারি, আর আমাদের ওয়াইন ফার্মে যাওয়ার আজকে কোনো ইচ্ছাও ছিল না। তো বাড়ির পথ আমরা আবার ধরে নিয়েছি। এবার আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব। তো ভিডিওটা আর বেশি বড় করব না। আজকে এই ভিডিওর মাধ্যমে একটা ড্রাইভের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার ছিল। আর এখানকার যে ভ্যালিগুলো হয় সেগুলো কীরকম আর কতটা সুন্দর, সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার তো এটাই ছিল আজকে ভিডিও। আবার ফিরে আসবো